নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি। তার জন্য দেখুন এখানে শুকনো খোলায় কিছু মশলা আমি ভেজে নিচ্ছি। যেমন দেখুন গোটা ধনে, লবঙ্গ, জিরে আর তেজপাতা, এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে এগুলো গুঁড়ো করে নেব। তারপর আমি দেখাচ্ছি আর কী কী লাগবে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন আমি মশলাটা ভেজে নিয়েছি। এবার আমরা নেক্সট স্টেপের দিকে যাব। আবার গ্যাসটাকে অন করে নিচ্ছি। দেখুন আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এখানে আমি মটরশুঁটিটা সিদ্ধ করে রেখেছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ভেজে ভেজে নিতে হবে। আর দেখুন দিচ্ছি সামান্য কসুরি মেথি। এবারে আমি মটরশুঁটির সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পুরটা কিন্তু খুব সুন্দরভাবে বানাতে হবে, নাহলে কিন্তু মটরশুঁটির কচুরিতে স্বাদ লাগবে না। তাই পুরটাই কিন্তু আসল, পুরটাকে খুব সুন্দরভাবে বানাতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আমার মটরশুঁটি সিদ্ধের মধ্যেও আগে থেকে নুন দেওয়া আছে, আর আমার ময়দা মেখেছি সেখানেও কিন্তু একটু নুন, তাই নুনটা বুঝে শুনে দিতে হবে। এবার দিচ্ছি হলুদ। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। এবার মটরশুঁটির পেস্টটাকে ভালো করে কিন্তু একদম কষে নিতে হবে। কাঁচা ভাব থাকলে কিন্তু একদমই হবে না। এটা দেখুন অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম ওটা একটু দিয়ে দিচ্ছি। আর আমি সামান্য একটু হিং দিচ্ছি। আমার কচুরির মশলা একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এখানে আমি ময়দা মেখে রেখেছি। মানে ময়দার মধ্যে তেল, নুন, চিনি আর আটা ময়দা মিশিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। তো মটরশুঁটির পুরটা যতক্ষণ আর ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো। ততক্ষণ চলুন আমরা আলুর দমটা বানিয়ে নিই। নতুন আলুর দম বানাবো মটরশুঁটির কচুরির সাথে। নতুন আলুর দম। দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আবার। আর নতুন আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই তেলটা গরম হলেই আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই। কষিয়ে কষিয়ে আলুদমটা করবো। আলুগুলো খুব সুন্দর করে আগে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে আলুদমটা করব। শীতকালে মটরশুঁটির কচুরির সাথে নতুন আলুর দম ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এবার এই তেলেই আমি তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা। আর এর মধ্যে একটু জিরে আর ধনে বাটাও কিন্তু ছিল। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিচ্ছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। আপনারা চাইলে একদম নিরামিষভাবে আলুদমটা করতে পারেন, খালি জিরে, আদা আর ধনে বাটা দিয়ে। আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে আরও ভালো করে মশলার সাথে কষবো। আমি জলটা দেবো না, একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে জলটা দেবো। আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে মটরশুঁটি। মটরশুঁটির কচুরি দিয়ে, নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম কিন্তু দারুণ লাগে। আবার একটু ঢেকে দেব। তারপর আমি জল দেব। আবার একটু ঢেকে দিলাম। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি জল দেব, সামান্য জল দেব। আবার ঢাকনা দিয়ে দেবো, কেন আলুগুলো তো আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি। কষিয়ে কষিয়ে রান্নাটা করছি।
তো আলুগুলো তাহলে খুব ভালো করে সিদ্ধ হবে। আবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি আবার ঢাকনাটা ওপেন করছি। দেখুন আমার আলুর দম একদম হয়ে গেছে। শুকনো আলুর দম করেছি, এটার কোনো মানে হালকা গ্রেভি গ্রেভি আছে, কষা কষা আলুর দম। যেহেতু কচুরি দিয়ে খাবো তাই ঝোলের প্রয়োজন নেই। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে আমি কচুরিটা তৈরি করব। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। কচুরির জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি। এখানে তো আমি আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম, তো এটাকে আমি একটু হালকা হাতে আরেকটু মেখে নেব। এটাকে আমি আরেকটু এখানে মেখে নিচ্ছি। আমি স্ল্যাবেই করছি, আমি খুব ভালো করে এখানটা পরিষ্কার করে নিচ্ছি। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। দেখুন আমি লেচিগুলো সুন্দর করে কেটে নিয়েছি গোল গোল করে। এবার আমি এর মধ্যে পুরটা ভরে তারপরে বেলবো। দেখুন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে এরকম বাটির মতো করে নেব। এবার আমি এটার মধ্যে এভাবে পুরটা ঢুকিয়ে এইরকমভাবে মুখটা বন্ধ করে দেবো। বন্ধ করে আবার এই গোল করে নিচ্ছি। এখন আমি সবগুলোতে আগে এইভাবে পুর ঢুকিয়ে নেব, তারপরে লুচির মতন যেরকম বেলতে হয় আমি আগে পুরগুলো সব ঢুকিয়ে নিচ্ছি এর মধ্যে। দেখুন আমার সবগুলোতে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি বেলবো। আমি একটু এর মধ্যে শুকনো ময়দা দিয়ে বেলবো, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। আমি একটু শুকনো ময়দা দিয়েই বেলবো। এরকম করে নিলাম। এবার এইভাবে বেলে নিতে হবে। দেখুন এরকম সুন্দর করে লুচির মতন প্রত্যেকটা এইভাবে বেলে নেব। এবার আমি এবার একটা তেল দিয়ে বেলে দেখাচ্ছি। তেল লাগিয়ে বেললে কি কিছুই না, শুধু একটু একটু চিপটে চিপটে ধরবে, যেহেতু পুরটা ঢোকানো রয়েছে ওর জন্য কিন্তু শুকনো ময়দা দিয়ে বেললেই কিন্তু বেশি ভালো। দেখুন এটা আমি তেল দিয়ে বেলে নিলাম। দেখুন আমার সমস্ত বেলা হয়ে গেছে। আমি তেল দিয়েও আর গুঁড়ো ময়দা দুরকমভাবে বেলে দেখালাম। তো এবার এগুলো ভেজে নেব। একদম গরম হয়ে গেছে। এবার আমি কচুরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলেছে। আমার দু পিটি ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আবার একটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, দেখতেই পাচ্ছেন। এবার এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নেব। তো দেখুন আমার মটরশুঁটির কচুরি আর আলুর দম একদম তৈরি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, তো আজকের জন্য এতটুকুই। বাই বাই, সবাই ভালো থাকবেন। তো দেখুন আমার মটরশুঁটির কচুরি আর আলুর দম একদম তৈরি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, বাই বাই।